অর্থ পাচার, মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে, যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে। এবং প্রায় 50,000 কোটি টাকা সুদ মওকুফ। সুদ মওকুফটা অত্যন্ত আপত্তিজনক কাজ বলে আমি মনে করছি। কার সুদ কে মওকুফ করে? এবং এই সুদ মওকুফটা এখন বড় ধরনের বলার, শুধুমাত্র বড় বড় যারা খেলাপি, যারা মধ্যস্বত্বভোগী, তাদেরটাই মাফ করে দেওয়া হচ্ছে। কাজে আমার হিসাবে 2 লক্ষ কয়েক হাজার কোটি টাকা ঋণ খেলাপের কথা যত কম বলা যায় তত ভালো। অর্থমন্ত্রী মহোদয় বাজেটে বলেছেন যে এই ব্যাপারে যে আইন, এটা সম্প্রতি রিফর্ম করা হয়েছে। উনাকে ভালো মতো বোঝানো হয় নাই। কি রিফর্ম করা হয়েছে? রিফর্ম করা হয়েছে যে নিয়মিত যারা ঋণ পরিশোধ করেন তারা শতকরা 10% নগদ জমা দিয়ে পুনঃতফসিল করবেন। আর যারা ইচ্ছাকৃতভাবে হোক বা যে কোনো কারণে হোক খেলাপি, তারা মাত্র শতকরা 2% দিয়ে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার পর্যন্ত তারা পুনঃতফসিল করতে পারবেন। এটা তো বন্ধ করতে হবে। এটা তো হইতে পারে না। আপনি নকল করা, ফেল করা ছাত্রকে তো অবশ্যই গোল্ড মেডেল দিতে পারবেন না। এটা বন্ধ করতে হবে। এবং কর নিতে হবে যারা কর দেওয়ার কথা, কোনো জবরদস্তি করা যাবে না। তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে এবং কোন রকম জেল জুলুমের ভয়ভীতি না দেখিয়ে। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমানভাবে দুর্নীতির বিরুদ্ধে, এখন তো শুরু হয়েছে, কিন্তু এইটা কত দূর যায়, নাকি মাদকের সম্রাটদের মতোই আবার রাস্তা হারিয়ে ফেলে, সেটাও তো দেখতে হবে। কাজে যতক্ষণ পর্যন্ত টেকসই দৃশ্যমান দুর্নীতি বিরোধী অভিযান না চলবে, ততক্ষণ পর্যন্ত যারা কর দেন তাদের কাছ থেকে মানে খুব শক্তভাবে বলা, তারা আমাকে বলে যে তুমি কর দিতে বলো, আমি দিলাম কর। অন্যান্য দেশে 1 কিলোমিটার রাস্তা বানাইতে 30 কোটি টাকা লাগে, এইখানে 100 কোটি টাকা লাগে। আমাদের দেশেই বালিশ কিনতে 600 টাকা লাগে, কিন্তু বাজেট করে 17,000 টাকা। তো এইগুলা তো বন্ধ করতে লাগবে। দুর্নীতি বন্ধ করা সম্ভব এবং উচিত। এবং আমি খুব আশান্বিত যে সদাশয় সরকার প্রধান বলেছেন যে দুর্নীতির যে জিরো টলারেন্স, এটা এবার তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। কোনো অবস্থায় মুদ্রা পাচার এলাও করা যাবে না। লক্ষ্য করে দেখবেন IMF এই ব্যাপারে সম্পূর্ণ নীরব। কেন আমি জানি না। মুদ্রা পাচার বন্ধ করা সম্ভব এবং উচিত। বন্ধ করা হয়েছে, 6-7 বছর আছে। যে কর্মকর্তা বন্ধ করেছিলেন তার চাকরি কোনো মতে আছে। এটা সম্ভব এবং উচিত আমার জানা মতো। আমি জানি, তার নাম জানি, তাকে চিনি। 1 নম্বর। 2 নম্বর হলো কর ফাঁকি। বস্টন কনসালটেন্ট গ্রুপ বলছে 2.5 কোটি লোকের ট্যাক্স দেওয়া উচিত, ট্যাক্সেবল ইনকাম আছে। আবার সম্প্রতি দেশের একটা সমীক্ষায় বলছে 87 লক্ষ লোক অতি ধনী, তাদের মধ্যে মাত্র 9 লক্ষ লোক কর দেয়। তাহলে এক হিসাবে 2.5 কোটি, আরেক হিসাবে 27 লক্ষ কোটি। 27 লক্ষ কোটির 27 লক্ষ মানুষের কাছ থেকে যদি করটা নিতে পারতাম, তাহলে তো কর রাজস্ব নেপালের সমকক্ষ হইতে পারত, আফগানিস্তানের চেয়ে বেশি হইতে পারত, পাকিস্তানের মতন হইতে পারত। তাহলে তো বাজেট ঘাটতি অনেক কম হইত।